আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের আটার নরম রুটি। অনেকে চালের আটার রুটি বানানো ঝামেলা মনে করেন, আবার কারো রুটি বানানোর পর শক্ত হয়ে যায়। চেষ্টা করেছি সেই সব সমস্যার সমাধান সহ আজকের রেসিপি তৈরি করতে। প্রথমে চালের আটা রুটির জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 5 মিনিট। এর মধ্যে ঢাকনাটা তোলা যাবে না, এতে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মাঝে আমার চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চালের গুঁড়িটা নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবসময় চালের গুঁড়ি যতটুকু নেবেন পানির পরিমাণটাও ততটুকু নেবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে গরম অবস্থায় মথে নিব। চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে গেলে মথে নিতে গেলে এর ভিতর গুটি গুটি থেকে যাবে, এই জন্য গরম অবস্থায় মথে নিতে হবে। চালের গুঁড়িটা যত সফট করে মথে নেবেন রুটিটাও তত সফট হবে। এবার ডোটাকে লম্বা একটা শেপ করে নিচ্ছি, তারপর ছোট ছোট ভাগ করে নিতে হবে। আমার মাকে দেখেছি এই চালের রুটি করার সময় ছোট ছোট ভাগ করে নিতেন সুতার মাধ্যমে, ঠিক এভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা সুতাকে এভাবে ধরে জাস্ট একটু ঘুরিয়ে আনলে এভাবে ছোট ছোট টুকরো হয়ে যাবে। এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য। এখনও গ্রামে চালের গুঁড়ির ডোটাকে সুতা দিয়ে এভাবে কেটে নেওয়া হয়। চালের গুঁড়ির রুটিটা সাধারণত পাতলা করে বেলতে হয়, এজন্য লেচি কাটার সময় একটু ছোট করে কাটতে হবে। এভাবে আমি সুতার সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে ঢেকে রাখবো, যাতে এগুলো শুকিয়ে না যায়। এখন আমি এখান থেকে এক টুকরো নিয়ে রুটি বানিয়ে নিব। আমি শুকনো চালের গুঁড়ি এতে ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিব। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আমি এখন রুটিগুলো ভাজার জন্য একটা প্যান গরম করে এর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি। রুটি ফোলানোর জন্য তা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপর 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করে রুটিটা উল্টিয়ে দিতে হবে। রুটির অপর পাশটাও একইভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর পর 20 থেকে 30 সেকেন্ড পর রুটিটা ফুলে উঠবে। এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিব। এই রুটিগুলোকে একটা ছিদ্রযুক্ত জালিতে রেখে ঠান্ডা করতে হবে। রুটিগুলো ঠান্ডা হওয়ার পর একটা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে রুটিগুলো 2 দিন নরম থাকবে। এই চালের গুঁড়ির রুটি গরুর মাংস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।